রেডি রেডি 2026-এর নির্বাচন দেখা যাচ্ছে বাম কর্মীদের উৎসাহ দিকে দিকে। কোন ম্যাজিকে এবার পার্সেন্টেজ বাড়বে কি মনে হচ্ছে? পার্সেন্টেজ বাড়বে, ভোটের আসন অনেকগুলো হবে। এই নির্বাচনের পর বাংলার রাজনীতিতে বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করার যে গল্পটা গত 10 বছর ধরে চলছে সেটা ভেঙে খান খান হয়ে যাবে। আসলে সাধারণ মানুষ রুজি রুটির সংকট থেকে এইটা উপলব্ধি করেছেন যে এত এত হিন্দু মুসলমান মন্দির মসজিদ এই করে লাভের লাভ কিছু হচ্ছে না। এতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমছে না, চাকরি পাওয়া যাচ্ছে না, স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, হেলথ সেন্টারের অবস্থা খুব খারাপ, ফসলের দাম পাওয়া যাচ্ছে না। তাহলে এই মানুষের জীবন জীবিকার সম্পর্কে কথা বলার জন্যই বামপন্থীদের প্রয়োজন। এই উপলব্ধি থেকেই মানুষও আমাদের কাছে আসছে, আর আমরাও সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি আগেকার যা ত্রুটি বিচ্যুতি সেগুলো সব ছেড়ে ফেলে নতুনভাবে লড়াইয়ের রাস্তায় থাকতে। তৃণমূলকে সরাতে আমি শ্রমিক ভট্টাচার্যকে আবেদন করছি আপনি সিপিএমে ভোট দিন। বিজেপি গত 10 বছরে 7টা ভোট হয়ে গেছে। 18 সালের পঞ্চায়েত, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 22-এর পৌরসভা, 23-এর পঞ্চায়েত, 24-এর লোকসভা, এর সাথে উপনির্বাচন টুর্বাচন যদি তুমি ধরো, তুমি দেখবে গত 10 বছরে 2016 থেকে 2026 পৌনে 7খানা ভোট হয়ে গেছে। বিজেপি প্রত্যেকবার শিয়ালের কুমিরছানা দেখানোর মতো করে বলে এইবারে আমরা তৃণমূলকে হারিয়ে দেবো, আমাদের ভোট দিন। লাভের লাভ কিছু হয় না। বিজেপি তৃণমূলকে হারাতে পারে না। তৃণমূলকে হারাতে পারবে বামপন্থী, তৃণমূলকে হারাতে পারবে সিপিএম, তৃণমূলকে হারাতে পারবে আইএসএফ, বামফ্রন্টের জোট। আমি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির সমস্ত নেতাকর্মীকে আবেদন করব, যদি আপনারা তৃণমূলকে হারাতে চান তাহলে বামপন্থীদের ভোট দিন। আর আমরা অভয়া আন্দোলনের ক্ষেত্রে যেরকম দেখেছি, আরএসএস এর প্রধান এসে বলে গেলেন যে রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। যদি আপনারা ওইভাবেই তৃণমূলকে সেফ প্যাসেজ করে দিতে চান, তৃণমূলের সাথে সেটিং করে নিতে চান, তাহলে সেটা প্রকাশ্যে মানুষের সামনে এসে বলে দিন যে সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। মানুষকে মিসলিড করবেন। আমার কিছু বলার নেই, ঠিক আছে, সব দোকান টোকান বন্ধ করে দিচ্ছে, আমাদের অসুবিধা নেই, মদন মিত্রর একটু অসুবিধা হচ্ছে। কিন্তু একটা ঠিক যে একটা তুগলকি আচরণ প্রায় চলছে। এই যে বাইক চালানো যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, বজ্র আটুনি ফসকা গেলে বিরাট সব মাতব্বররা এসে ঘাটি গেড়ে বসেছেন। এদিকে মাঝখান থেকে ইসলামপুরে সিপিআইএম কর্মী নূর আজম খুন হয়ে গেল, প্রথম হত্যা, রাজনৈতিক হত্যা এইবারের নির্বাচন। তার মানে ফাঁক আছে, যে বামপন্থীদের চোখে দেখা যায় না সেই বামপন্থীদের খুন করতে হচ্ছে। যে আইএসএফ কোথাও নাকি নেই তার নেতাদের গাড়ি ভাঙচুর করতে হচ্ছে। তার মানে হচ্ছে আসলে এই যে একটি বিকল্প পরিসর তৈরি হচ্ছে বাংলার রাজনীতিতে। আমি এমনকি কংগ্রেসের কথাও বলি, ওদের নেতাদের মাথায় ভীমরতি চেপেছে, ওরা এবার আমাদের সাথে আসেনি, সে ওরা বুঝবে ওরা কি করবে। কিন্তু বহরমপুর শহরে অধীর চৌধুরী প্রচার করতে বেরিয়েছেন, তাকে বারবার আঘাত করার চেষ্টা হচ্ছে। মানে আসলে তৃণমূল বিজেপি বাইনারি ভাঙছে, এটাই ওরা ভীত সন্ত্রস্ত হচ্ছে। নির্বাচন কমিশন এই বাইনারিটাকে টিকিয়ে রাখার জন্য যত রকম কাণ্ড করার এই রাজ্যে কাদের ভোট কাটা আসন পাবে বলে মনে করছেন আপনারা? কোনটার উত্তর আগে দেবো, এটা দেবো পর। কোনো সিদ্ধান্ত বাম আইএসএফ এর বিধানসভার প্রতিনিধিদের সাথে কথা না বলে নেওয়া যাবে না, এমন সংখ্যায় আমরা পৌঁছাবো। বলো তোমার কি প্রশ্ন? সিপিআইএম বা বামফ্রন্ট তাদের ভোট কাটবে? বিজেপি কার ভোট কাটছে? 2016 সালে বামফ্রন্ট সাথে কংগ্রেসের লোকেরা ছিল, তৃণমূলের সরকারটাকে হারিয়ে দিত। 70-80টা সিটে ভোট কেটে বিজেপি তৃণমূলের সরকারকে টিকিয়ে রেখেছিল। এই গত লোকসভা ভোটে মোহাম্মদ সেলিম, সিপিএম এর 1 নম্বর নেতা, মুর্শিদাবাদে জিতে যায়। বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিল, সেলিম তাকে হারিয়ে দিল। তার পাশের সিটে অধীর চৌধুরী, কংগ্রেসের 1 নম্বর নেতা, জিতে যায়। বিজেপি ভোট কেটে অধীর চৌধুরীকে হারিয়ে দিল, তৃণমূলকে জিতিয়ে দিল। বিজেপি হচ্ছে এই রাজ্যে ভোট কাটবে। বামপন্থীরা দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। বামপন্থীরা অন্তত 30 বছর মমতা ব্যানার্জিকে হারিয়েছে, লেজে খেলিয়েছি আমরা তৃণমূলকে। সুতরাং আজকে এসে যারা এইসব বাজারে বলার চেষ্টা করছে তাদের নিজেদের দিকে আঙুল তাকানো দরকার। তারা গত 10 বছরে 7-8টা ভোট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লাভের লাভ হচ্ছে না। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব, যে ক্যালপলটা খেলে জ্বর কমছে না, ডোজ বাড়িয়েও দেখছেন, 500 থেকে 650 করলেন, 650 থেকে 1000 করলেন, দেখলেন ওই ক্যালপল খেয়ে জ্বর কমছে না,
একটু পাতাটা উল্টে দেখুন, এক্সপায়ার হয়ে গেছে ওষুধ। এক্সপায়ার করে যাওয়া ওষুধ দিয়ে তৃণমূলকে হারানো যাবে না, কাস্তে হাতুড়িতে ভর্তি। গোঘাটে তৃণমূল প্রার্থী ওইটাই তো বললাম, তার মানে হচ্ছে যে ভয় তৈরি হচ্ছে। এত এত বামফ্রন্ট, এত এত আইএসএফ, আরো সাথে সবাই যারা কি করে চলে এলো? আমরা এতদিন ধরে চেষ্টা করছিলাম, এখন ওই কি ভ্যানিশ কুমার না কি জুড়িয়েছে, ওই লোকটাকে দিয়েও মানুষের মনে ভয় তৈরি করার চেষ্টা করছে। সেই ভয়ের ভিত্তিতে আবার তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করানোর চেষ্টা, কিন্তু এবার সেটা হবে না। এসআইআরে বহু বৈধ ভোটার কিন্তু বাদ গেছে এবং বহু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন পাড়ায় দেখা যাচ্ছে হ্যাঁ। সেখানে কিন্তু একটা বুথে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত সেখানে কিন্তু বেশি ভোট বাদ গেছে। হ্যাঁ। এসআইআর নিয়ে এটা কি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে? শোনো, এটা বলা উচিত না, কিন্তু নির্বাচন কমিশনকে যে বাংলার মানুষ নির্যাতন কমিশন বলে ডাকছে তার একটা কারণ আছে তো। বিহারে এসআইআর করলো, একটা বিদেশি ভোটার পাই, একটা বিদেশি। সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞাসা করলো, একটা বিদেশি কেস দেখাতে পারলো। ওয়েস্ট বেঙ্গলে এলো বাংলাদেশি মুসলমান তারা, এই যে 91 লক্ষ বাদ পড়েছে, তার মধ্যে 63 লক্ষ হিন্দু। অমিত শাহকে বাড়িতে ডেকে বসে খাইয়েছে, সেই লোক বাদ পড়ে গেছে। মুসলমান বাদ গেছে দ্বিতীয় দফায়, ধরে ধরে নাম কেটেছে। আর প্রথম দফায় দেখা গেছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ, গরিব মানুষ, যার কাছে জমির কাগজ নেই, বাবার কাগজ নেই, কবেকার কোন 2002 এর লিস্টে কিছু পাওয়া যাচ্ছে না, সেই মানুষ বাদ পড়ে গেছে। আমরা প্রথম থেকে বলছি, এনআরসি, সিএএ, এসআইআর এগুলো হলো গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আসামে এনআরসি করতে গেছিল, 19 লক্ষ মানুষ বাদ গেছিল, তার মধ্যে 6 লক্ষ মুসলমান, 12 লক্ষ হিন্দু বাদ চলে গেছিল, তাই তো? বিজেপির মতো কোনো পার্টি অতীতে কোনোদিন হিন্দুদের পাশ দেয়, বিজেপি যে পরিমাণ দিয়েছে। আর সেই বিজেপির জুজু দেখিয়ে তৃণমূল মুসলমান পাড়ায় গিয়ে বলবে আমাকে ভোট দাও। বলে তো ছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, তারপর উনি বেঁচেও আছেন, এসআইআরও হয়ে গেল। বিজেপির লোকেরা জোর করে মুসলমান পাড়ার নাম, জ্যান্ত লোকেদের নাম ধরে ধরে বাদও দিয়ে দিচ্ছে। লড়াই করছে কার? মোস্তারি বানু, সিপিএম এর একদম সাধারণ মহিলা কর্মী, তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন। এই যে নওশাদ সিদ্দিকী মামলা করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চ্যাটার্জি, ফিরদৌস শামীমরা লড়ছে। মুখ্যমন্ত্রী একদিন গেলেন কালো কোট পরে সুপ্রিম কোর্টে ফটো তুলে চলে গেলেন, লাভের লাভ কিচ্ছু হলো না। সুতরাং আমাদের প্রথম থেকে যে স্ট্যান্ড পয়েন্ট, যে বৈধ ভোটারদের নিয়ে ভোট করতে হবে। নির্যাতন কমিশন বিজেপির হয়ে খেলতে গিয়ে গন্ডগোলটা পাকিয়েছে, আরো সিচুয়েশনটাকে ঘেটেছে। সংবিধান মতে একজন বৈধ ভোটারকে কি এইভাবে বাদ দিতে পারে? কখনো বাদ দিতে পারে না। তাহলে কি এটা ইচ্ছা করে চক্রান্ত? একদমই তো তাই, ইচ্ছা করে চক্রান্ত, যাতে করে শোনো, বিজেপির এখানকার নেতারা তাদের দিল্লির নেতাদের বুঝিয়েছিল যে মুসলমানদের নাম বাদ দিন, আমরা ভোটে জিতে যাব। আমি আসামের উদাহরণ দিলাম এই কারণে, আসামে এনআরসি করতে গিয়ে একই রকম ভাবে ব্যাকফায়ার করেছিল। এবারে এসআইআর ওয়েস্ট বেঙ্গলে আলটিমেটলি মুসলমানের থেকে বেশি পদ পড়ে গেছে হিন্দু। শান্তনু ঠাকুরদের কেন বলতে হয়েছে যে ফর্ম ফিল আপ করে রাখুন, একটা দুটো ভোট নাও দিতে পারেন, তারপরে আবার আমরা নাম তুলে দেব? এটা কখন বলতে হয়? যে মানুষ উদ্বাস্তু ওপাশ থেকে এসেছিল, তাদেরকে এখানে বসিয়েছিল, ভোটার কার্ড দিয়েছিল, রেশন কার্ড দিয়েছিল বামফ্রন্ট সরকার, তারা এই দেশের নাগরিক হয়ে গেছে। তাদেরকে বিজেপি দ্বিতীয়বার টুপি পরাতে গেল, বললো নাগরিকত্ব দেব। সিএ, এনআরসি, এসআইআর বড় বড় কথা। আলটিমেটলি যখন লিস্ট বেরোলো, দেখা গেল নাগরিকত্ব তো হলোই না, উল্টে ভোটার লিস্ট থেকেও নাম কাটা হয়ে গেল। আর সেই মানুষকে এখন অমিত শাহ বলছে যে যাদের যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের দেশ থেকে তাড়িয়ে দিন। জনগণের শত্রু মমতা ব্যানার্জি খেলাটা দেখেছিলেন। মমতা ব্যানার্জির ভূমিকা হচ্ছে উনি আরো যাতে সিচুয়েশনটা ঘোরালো হয়, উনি জল ভাবছিলেন। মোস্তারি বানুর আগে চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী মামলা করতে পারতেন না, কেন করেন? অপেক্ষা করছিলেন আরেকটু মানুষ হয়রান হোক, আরেকটু আশঙ্কা হোক, আরেকটু উৎকণ্ঠা বাড়ুক, তাহলে লোকে 26,000 চাকরি চলে যাওয়া ভুলে যাবে, আরজিকর ভুলে যাবে, 100 দিনের কাজের টাকা চুরি ভুলে যাবে, স্কুল বন্ধ ভুলে যাবে। তখন লোকে সব ভোটার লিস্টে নাম তোলার জন্য দৌড়াবে, তখন আমি মার্কেটে নামবো। এই করতে গিয়ে বাংলার মানুষকে বড় ভুল ছোট ভুল মিলে হয়রানিতে ফেলেছে। বিজেপি বলছে সরকার হবেই, বিজেপি সরকার। ভালো, শুভেচ্ছা রইল। কোথায় হবে? আন্টার্কটিকায় হতে পারে, পশ্চিমবঙ্গে হবে না। দাদা, গোঘাটে তৃণমূল প্রার্থী সব থেকে বেশি আক্রমণ করছে বাম প্রার্থী স্বাভাবিক, নির্মল মাঝি। স্বাভাবিক। গোঘাটে তৃণমূল প্রার্থী, ওই যে আমি কি একটা কবে দেখছিলাম, চিড়িয়াখানা বানাবেন নাকি সব গল্প বলছে। নির্মল মাঝি যেখানে আছে, যে উনি যে মাটিতে দাঁড়াবেন ওটাই তো শ্রেষ্ঠ চিড়িয়াখানা। ওনার চেয়ে ভালো চিড়িয়া আর কি আছে? কুকুরের ডায়ালিসিস করিয়েছে সে, এখন গোঘাটে এসে কেন্দ্র ফেন্দ্র পাল্টে সে এখন গোঘাটের মানুষকে কুকুর বানাতে চাইছে। একটা ভোটও দেবেন না।
এই ধরনের এলিমেন্ট বাংলার রাজনীতি থেকে যত তাড়াতাড়ি জোড়া পায় লাথি মেরে বার করে দেওয়া উচিত। দাদা শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু অধিষ্ঠিত এলাকায় তৃণমূলের ফ্ল্যাগ আছে, মুসলিম এলাকায় বিজেপির ফ্ল্যাগ নাই, বিজেপি প্রচার করতে পারছে না। তাহলে হিন্দুরা কবে বুঝবে, কবে জাগবে, এটা বলছে। তাহলে কি হিন্দুদের ঠিকা নিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী? আমি জানি না। দেখো, শুভেন্দু অধিকারী কংগ্রেস দিয়ে শুরু করেছিল, তারপর ভালো অফার পেয়ে তৃণমূলে চলে গেছে, আরো ভালো অফার পেয়ে বিজেপিতে চলে গেছে। এখন উনি এইসব হিন্দু টিন্দু বলেন, উনি ভালো অফার পেলে মুসলমান হয়ে যেতে পারেন। উনি নিজেকে ভারতীয় বলেন, ভালো অফার পেলে পাকিস্তানে চলে যেতে পারেন কিনা কেউ জানে না। ওনার ট্র্যাক রেকর্ড খুব প্রবলেমেটিক। সুতরাং বলছেন ভালো কথা, অসুবিধা নেই। ওগুলো যা যা বলছেন, হিন্দুরা বুঝে গেছে বিজেপিটা আমাদের পার্টি না। রান্নার গ্যাসের দাম বাড়ে, হিন্দুদের জন্যও বাড়ে। পেট্রোল ডিজেলের দাম, শুভেন্দু অধিকারীরা আজ অব্দি একটা পেট্রোল পাম্প বাংলার মানুষকে উপহার দিতে পারেননি যেখানে গিয়ে জয় শ্রীরাম বললে 40 টাকায় পেট্রোল ভরে দিচ্ছে। সুতরাং হিন্দুরা বুঝে গেছে বিজেপি আমাদের পার্টি না। আর এই ওয়াক অফের ঠকবাজির পর, SIR এর তঞ্চকতার পর মুসলমানও বুঝে গেছে যে তৃণমূল আমাদের পার্টি। আমরা বলছি মানুষের পার্টি বানাও, সব অংশের মানুষ একসাথে এসো, রুজি রুটির কথা বলো। আমরা এই কারণেই আমরা কনফিডেন্ট যে এইবারে বামপন্থীদেরকে বা ISF এর প্রার্থীদেরকে সব অংশের মানুষ ঢেলে পড়বে। আপনারা তো শূন্য, বাম শূন্য ছিল 21-এ, সংযুক্ত মোর্চা একটি আসন পেয়েছিল। এবারে কি আসনের পর হবে, মানে ডাবল ডিজিটে যেতে পারবে? আমরা ইলেকটোরাল বন্ডে শূন্য, আমরা জেলে শূন্য, ঠিক বলছি তো? হ্যাঁ, শোনো, লোকসভা বিধানসভা এইসব হয়। আমার ছোটবেলা আমি দেখেছি টিম টিম করে মমতা ব্যানার্জির বাতিটা জ্বলেছে, বাকি গোটা তৃণমূল হাওয়া হয়ে গেছে। এগুলো হয়। এইবারের মে মাসের 4 তারিখের পর এইসব আর তোমরা বলার সুযোগ পাবে না। তখন তোমাদের গুনতে হবে, ওরে বাবা, CPM এত পেয়ে গেল, ISF এত পেয়ে গেল, বামফ্রন্ট এত পেয়ে গেল, এ তো আমরা অঙ্ক করিনি। এই তোমাদের দেখো 4 তারিখ দুপুর অব্দি হবে না। তাহলে কি সরকার গঠনে বামপন্থীর ভূমিকা থাকবে? নির্ণায়ক শক্তি হবে, নির্ণায়ক শক্তি হবে। ঠিক আছে।